আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরান এমনই বিপদে ফেলেছে যুক্তরাষ্ট্রকে যা আগে কেউ পারেনি। ইরানের এসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে গ্রোসি। আরও থাকছে এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ থাকছে বাহরাইনে ইরানের হামলায় ২ ডজনের বেশি আহত সেন্টকম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ১০ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আজ সোমবার ৯ মার্চ তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এ নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার ৯ মার্চ জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত তাদের কনস্যুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখনও পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ইনসারলিক বিমান ঘাঁটি, যা একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা এবং কয়েক দশক ধরে মার্কিন সেনারা এটি ব্যবহার করে আসছে। এটি আদানা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার বা ৬ মাইল দূরে অবস্থিত। দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনস্যুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা স্টেট ডিপার্টমেন্টের একটি ভ্রমণ সতর্কবার্তাও উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থানরত আমেরিকানদের এখনই এলাকাটি ত্যাগ করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। গত বুধবার ন্যাটো বাহিনী ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, যার ফলে আঙ্কারা থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। ইরান অঞ্চল জুড়ে হামলা জোরদার করার প্রেক্ষাপটে ন্যাটো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবস্থান আরও শক্তিশালী করার কথা জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া এবং তুরস্কের দিকে অগ্রসরমান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবেলস বলেছেন, ইনসারলিকে অবস্থানরত স্প্যানিশ সেনাদের পরিচালিত একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি ক্ষেপণাস্ত্রটি দেখতে পায়। তারা ক্ষেপণাস্ত্র হামলাটি শনাক্ত এবং রিপোর্ট করেছিল, যদিও তারা সেটি ভূপাতিত করেনি বলে তিনি উল্লেখ করেন। সূত্র আল আরাবিয়া। ইরান এমনই বিপদে ফেলেছে যুক্তরাষ্ট্রকে যা আগে কেউ পারেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ ব্যয় নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সামরিক অভিযানের মোট ব্যয়ের কোনো আনুষ্ঠানিক হিসাব এখনও প্রকাশ করেনি পেন্টাগন। তবে কংগ্রেসের বিভিন্ন সূত্র ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধের ব্যয় ইতোমধ্যে অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রতিদিন গড়ে প্রায় ১০০ থেকে ২০০ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের রাজনীতিকদের মধ্যেই উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, করদাতাদের বিপুল অর্থ সামরিক খাতে ব্যয় হচ্ছে। এ প্রসঙ্গে কংগ্রেসের হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে চাপে রয়েছে, তখন প্রশাসন মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধব্যয়ের দ্রুত বৃদ্ধি প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার উপরও প্রভাব ফেলছে। এদিকে যুদ্ধের প্রকৃত ব্যয় নির্ধারণে হাউস বাজেট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট ব্রেন্ডন বয়েল ইতোমধ্যে কংগ্রেশনাল বাজেট অফিসকে বিস্তারিত বিশ্লেষণের অনুরোধ জানিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, এই সংঘাত জ্বালানির দাম সহ মার্কিন অর্থনীতির বিভিন্ন খাতে কতটা প্রভাব ফেলতে পারে। পাশাপাশি চীন বা অন্য কোনো অঞ্চলে একই সময়ে উত্তেজনা তৈরি হলে যুক্তরাষ্ট্র তা মোকাবেলা করতে পারবে কিনা সেই সক্ষমতাও মূল্যায়নের কথা বলেছেন তিনি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $৩৭০ কোটি ব্যয় করেছে। এর বড় অংশ ব্যয় হয়েছে সামরিক গোলাবারুদ ও সরঞ্জাম প্রতিস্থাপনে। গবেষকদের মতে, এই অর্থের একটি অংশ আগেই বাজেটে বরাদ্দ ছিল, তবে বাকি অর্থের জন্য নতুন করে তহবিলের আবেদন করতে হতে পারে। অপারেশনাল দিক থেকে মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উন্মুক্ত তথ্যসূত্র অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে ১২০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 লাইটনিং II এবং F-22 র্যাপ্টর যুদ্ধবিমান। এছাড়া 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অসংখ্য কার্গো বিমান মোতায়েন করা হয়েছে। এসব বাহিনী পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও জনবল প্রয়োজন হচ্ছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আর্থিক ব্যয়ের পাশাপাশি বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। ফলে এই ধরনের দামি অস্ত্রের ব্যাপক ব্যবহারই প্রতিদিনের ব্যয়কে কয়েকশো কোটি ডলারে পৌঁছে দিচ্ছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, আগামী দিনে ইরানে বোমা হামলার তীব্রতা এবং যুদ্ধবিমানের উড্ডয়নের সংখ্যা আরও বাড়তে পারে। পেন্টাগন ইতোমধ্যে হারানো অস্ত্র ও সরঞ্জাম পুনরায় কেনার জন্য প্রায় $50 বিলিয়ন একটি সম্পূরক বাজেট প্রস্তাব প্রস্তুত করেছে, যা কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতি নিয়ে উদ্বিগ্ন আইন প্রণেতারা এত বড় অঙ্কের অর্থ অনুমোদন করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সূত্র আল জাজিরা। ইরানের ইস্পাহানে 200 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। গ্রোসি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, আমরা বিশ্বাস করি যে ইরানের ইস্পাহানে 200 কেজিরও বেশি অন্তত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রোসি বলছেন যে IAEA মনে করছে ইউরেনিয়াম এখনও সেখানেই আছে, অন্য কোথাও সরানো হয়নি। গত বছরের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই IAEA ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাচ্ছে সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কী অবস্থায় আছে। তবে ইরান বলেছে যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই, সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো তথ্যও দেয়নি। সূত্র BBC বাংলা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরান। এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। সোমবার 9 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছে। এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই ধ্বংস করে।
মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ান্তেপ এলাকায় পড়ে, তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। তুরস্কের কর্মকর্তারা বলেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে। এর আগে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন। সোমবার ৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ইরান থেকে কোনো ধরনের সামরিক আক্রমণ চালানো হয়নি। ইরানের ভূখণ্ড থেকে এসব দেশের দিকে কোনো আক্রমণ শুরু করা হয়নি। তিনি বলেন, যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তার কিছু হয়তো সাজানোও হতে পারে। আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলা সাজিয়ে ঘটাতে পারে। তুরস্ক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইরান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। বাহরাইনে ইরানের হামলায় ২ ডজনের বেশি আহত, সেন্টকম। বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান, এতে ২ ডজনের বেশি মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের জবাবে এ বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। সোমবার ৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, রাশিয়া ও ইরানের কিছু গণমাধ্যমের দাবি করেছে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা। মূলত তারা ইরানের ছোড়া একটি ড্রোন হামলায় আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার বিষয়ে সঠিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য জনসাধারণকে সতর্ক থাকতে হবে। বাহরাইনের সরকারি তথ্যমতে একটি ইরানি ড্রোন দেশটির একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত ৩২ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার বলছে, এই ঘটনার জন্য দায়ী ইরানি ড্রোন হামলা, কোনো মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নয়। এদিকে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আন্তর্জাতিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সরকার জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি তথ্যের ওপর ভরসা করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।